নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আপনারা তো বাড়িতে সুজি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন। আজকে আমি বানাবো একদম অন্যরকমভাবে সবজি দিয়ে ঝাল সুজি রেসিপি। আপনারা এইভাবে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন অথবা হালকা খিদের জন্যে চটপট বানিয়ে নিতে পারেন। ঝাল সুজি বানানোর জন্যে প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে প্রায় 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 100 গ্রামের মতো চিনেবাদাম। এখানে বাদামটা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্যে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে বাদামগুলোকে ভেজে নেব। বাদাম ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখনই বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন, ঠিক এই রকম একটা হালকা কালার চলে আসবে অথবা ভাজার কিন্তু সুন্দর একটি গন্ধও আপনারা পাবেন। এবারে আমি নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টি স্পুনের মতো গোটা জিরে। জিরেটাকে একটু নেড়েচেড়ে নিয়েই আমরা এর মধ্যে দিয়ে দেব একটা একদম পাতলা পাতলা করে কেটে রাখা আলু। আলুটাকে একটু নেড়েচেড়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 250 গ্রামের মতো গাজর। গাজরটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে গাজরটা ভাজতে ভাজতে দেখবেন অনেকটাই কমে আসে, তাই আমি গাজরটা একটু বেশি করেই দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। গাজরটা দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময়ে আমরা গাজর এবং আলুটাকে পুরোপুরি ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব। এবারে দেখুন গাজর এবং আলু দুটোই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 100 গ্রাম সুজি। সুজিটাকে এবারে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব এবং 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে সুজির কোনো রকম কাঁচা গন্ধটাও থাকবে না, আর সবজিগুলোর সাথে দেখবেন খুব সুন্দর করে মিশেও যাবে। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। দেখুন সুজিটা ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক আমরা এই সময়ে ছোট চা কাপের 1 কাপ জল দিয়ে দেব। জলটাকে এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এই সময়ে জলটা দিয়ে দিলে দেখবেন সুজিটা জলটা অ্যাবজর্ব করে নিয়ে অনেকটাই কিন্তু ফুলে উঠবে। আজকের এই রেসিপিতে জলের পরিমাণটা কিন্তু অনেকটাই এই সুজির টেস্টের উপরে নির্ভর করবে, তাই এখানে জলের পরিমাণটা অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে। কম করে দিলে দেখা যায় অনেক সময় সুজিগুলো সেদ্ধ হয় না, একদম ঝুরঝুরে শক্ত হয়ে থাকে, আবার বেশি করে দিলে একদম কিন্তু গলে যেতে পারে। দেখুন সুজিটাকে নেড়ে যেতে যেতে একদম ঝুরঝুরে হয়ে এসেছে। এই সময়ে আমরা কিন্তু আর নুনটা দেব না, কারণ নুনটা আগে থেকেই দেওয়া আছে। তাই আমরা এই সময়ে দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, তার সাথে ভেজে রাখা বাদাম এবং শুকনো লঙ্কা।
এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবারে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে চিনিটা অবশ্যই কিন্তু দেবেন, তাহলে সুজির টেস্টটা আরও বেশি ভালো আসে। আর নুন এবং ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সুজিটা দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে, একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের এই রেসিপি। এবারে আমি পরিবেশন করব। গরম গরম খেতে যেরকম ভালো লাগে, ঠান্ডা হলেও কিন্তু ঠিক একই রকম খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই ঝুরঝুরে ঝাল সুজির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।